ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা 2025 সালের নতুন কারিকুলাম অনুযায়ী তোমরা যে গণিত বইটি পেয়েছ, আজকে আমরা এই গণিত বইয়ের যে প্রথম অধ্যায়টি রয়েছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, এই অধ্যায়ের অনুশীলন 1.1 1 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো, এই সকল অঙ্কগুলোর সমাধান আজকে আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো এই চমৎকার ক্লাসটি উপভোগ করা যাক। সর্বপ্রথম যে অঙ্কটি রয়েছে 1 নম্বরে বলছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। অর্থাৎ আমরা সবাই কিন্তু চতুর্থ শ্রেণীতে এই ধরনের অঙ্কগুলো করে এসেছি। তো চমৎকার এই অঙ্কটি খুব ইজি। প্রথম ক নম্বরে দেখো 3টি অঙ্ক রয়েছে। বলছে 20,070 কমা দিয়ে আরেকটি বলছে 30,008 এবং পরবর্তীটি বলছে হলো 55,400। তো এইটি করতে গেলে আমরা প্রথমটি দেখি 20,070। প্রথমে আমরা দেশীয় পদ্ধতিতে যে অঙ্কপাতন করলে যে স্থানীয় মানগুলো আমরা দেখি সচরাচর, প্রথম যে সংখ্যাটির ঘর থাকে সেই ঘরের নাম হয় একক, তারপরেরটি হয় দশক, তারপরেরটি হয় শতক। এবং আমরা প্রত্যেকেই কিন্তু জানি একক মানে 1, দশক মানে 10, শতক দ্বারা 100 বোঝায়। এভাবে হাজার, অযুত, লক্ষ, নিযুত ও কোটি, যেটি তোমরা ছকে দেখতে পাচ্ছ। এবং মনে রাখবা যে এখানে আমাদের হাজারের ঘর হলো 2টি। দেশীয় পদ্ধতিতে আমরা হাজারের ঘর 2টি জানি, অর্থাৎ অযুত ও হাজারকে আমরা হাজার বলি। অর্থাৎ 7,000 বলতে গেলে আমাকে শুধু 7 লিখতে হয়, কিন্তু যখন আমি 70,000 অর্থাৎ 10-এর উপরে একাধিক বা 10,000 বা 15,000 লিখতে যাব, তখন আমার কিন্তু 2টা সংখ্যা লাগে। এজন্য আমার হাজারের ঘর 2টা, একটা হয় অযুত এবং একটা হাজার। ঠিক লক্ষের ঘরও আমার 2টা এখানে দেখতে পাচ্ছ। তো প্রথমটি বলছে 20,070, তাহলে আমরা দেখো 20,000, তাহলে 20,000 বলছে 20,070। তাহলে আমাদের এখানে প্রথমে 20,000 দেখো এটা 2 সংখ্যা লাগছে না? তাহলে আমরা অযুতের নিচে দিব 2 এবং হাজারের নিচে দিব 0 দিয়ে আমরা 20 লিখব। কারণ আমরা জানি 2 অযুত মানে 20,000, তার মানে ওইটা অবশ্যই অযুতের ঘর পর্যন্ত যাবে। তাহলে আমরা এখানে প্রথমেই দিয়ে দিলাম 2 অযুতের ঘরের নিচে, তারপরে দিলাম হলো হাজারের ঘরে 0। এরপরে দেখো বলছে 20,070, এখানে কিন্তু বলেনি 700 বা 100 বা 200, অর্থাৎ এখানে শতকের কোনো অঙ্ক আমরা দেখতে পাচ্ছি না বা শতকের কোনো মান নেই। 70 লিখতে আমার সর্বোচ্চ কয়টা সংখ্যা লাগে? 2টা। তাহলে 2টা মানে কি আমার একক ও দশকের ঘর নিবে। তাহলে 70 লিখতে আমার কয় দশক লাগে? 7 দশক। এজন্য আমরা 7 দশকের ঘরের নিচে 7 দিলাম এবং এককের ঘরের নিচে 0 দিলাম। এই নিয়ে আমাদের হয়ে গেল 20,070। এরপরে দেখো আমরা যদি 30,008 লিখতে যাই, আচ্ছা 30,000 এটা লিখতে আমার কয় ঘর লাগে? 30,000 লিখতে অবশ্যই 2 ঘর। তার মানে আমার হাজারের যে 2টা ঘর আছে আমি সেই জায়গায় 30 লিখে দেব। তাই 30 লিখতে গেলে আমার অযুতের ঘরের নিচে 3 পড়ছে এবং হাজারের ঘরের নিচে 0 পড়ছে। এরপরে যদি আমরা 8 লিখতে যাই, আচ্ছা 8 কয় ঘর দখল করে? 8 লিখতে কি দশকের ঘরের প্রয়োজন আছে? নেই, কারণ 8 এককের ঘরে বসে। 8 এককে 8, অর্থাৎ একক মানে 1, তাহলে 8 এককে 8 লাগে। যদি 80 বলতো তাহলে আমার দেখো 8 দশকে 80, তাহলে আমি 80 লিখতে আমার 2 ঘর প্রয়োজন হয়। এজন্য আমি একক ও দশক 2টাই নিতাম। এজন্য আমি কি করব, 8কে এককের ঘরে দিব এবং অযুতকের জন্য আমরা কি দিব, তোমার 3-এর ঘরে দিব, অর্থাৎ 3-এর অযুতের ঘরে 3 দিব। তাহলে বাকি যে ঘরগুলো মাঝে থাকবে এগুলোর তো কথা বলিনি, অর্থাৎ এগুলোতে সব 0 হবে। এরপরে দেখো 55,400, তাহলে 55,000, তাহলে 55,000 করতে গেলে আমার 55 লিখতে কয়টা সংখ্যা লাগে? 2টি। তার মানে 55 লেখার জন্য আমি 5 এটা আমি অযুতের ঘরেও দিব, হাজারের ঘরেও দিব। এবার বলছে 55,400, আচ্ছা 400 লিখতে তো আমাদের কয়খান সংখ্যা লাগে, কয়খান অঙ্ক লাগে? 404 দিয়ে 2টা 0, তাহলে এই 400 মানে 4 শতক, তাহলে শতকের নিচে আমি 4 দিয়ে দিব এবং বাকি ঘরগুলোতে 0 দিয়ে দিব, কারণ আমাদের এখানে দশক এবং এককের ঘরের কথা বলা নেই। তাহলে এভাবে আমাদের কয়ের যে 3টি অঙ্ক তাহলে সমাধান হয়ে গেল। এরপর ক্ষয়ে দেখো বলছে যে 4,05,000 এবং 7,02,075। এখানে আমাদের 2টা অঙ্ক রয়েছে। তাহলে প্রথম অঙ্কটি বলছে 4,05,000, আচ্ছা 4 লক্ষ, লক্ষের ঘর 2টা, 4 লিখতে
আমাদের কয়টা ঘরের প্রয়োজন হবে? একটি। তাহলে একটি হলে মনে করবো এটা লক্ষের ঘরই আমাদের বসাতে হবে। যদি আমাদের 4-এর কাছে বলতো 40 বা 44 লক্ষ, তাহলে আমার 40 বা 44 লিখতে 2টি ঘর লাগে, তখন আমি নিযুতের ঘর থেকে শুরু করতাম। তাহলে এখন আমরা বসাই দিলাম লক্ষের নিচে 4, যেহেতু 4 লক্ষ বলেছে। এরপরে 4,05,000, 5,000 দেখো তো 5 লিখতে আমার কি 2টা ঘরের প্রয়োজন হয়? তার মানে 1000-এর আমার 2টা ঘরের প্রয়োজন হবে না। তার মানে আমি 1000-এর একটা ঘর হবে, সেটা হলো 5। তাহলে আমি 1000-এর নিচে 5 লিখে দিব। এরপরে দেখো শতকের কথাও বলা নেই, অযুতের কথাও বলা নেই, দশকের কথাও নেই, এককের নেই। তাহলে বাকি ঘরগুলোতে আমরা মাঝে শূন্য বসিয়ে দেব। তাহলে এই যে যেটা পাচ্ছ, তাহলে উত্তর যেটা দেয়া আছে সেটা লিখলেই হবে। তার মানে আমরা এখানে এই অঙ্ক করার সময় শুধুমাত্র সেই সংখ্যাটি লিখব এবং সাথে সাথে আমরা সেটা কত হলো সেটা দিব। মাঝে যতগুলো কথা থাকবে এগুলো দেওয়ার দরকার নেই। এরপরে দেখো বলছে 7,02,075। তাহলে কত লক্ষ? 7 লক্ষ। 7 লক্ষ লিখতে কি আমার নিযুতের ঘরের প্রয়োজন আছে? অবশ্যই নেই, কারণ 7 লক্ষ 7 আমার লক্ষের ঘরেই বসে যাবে। এবার 2,000 লিখতে তো আমার অযুতের ঘরের দরকার নেই। যখন এটা 10 বা 10-এর উপরে যাবে তখন আমার 1000 লিখতে 2টা সংখ্যা লাগবে। তাহলে আমরা 2000-কে 1000-এর ঘরের মাঝে লিখে দিলাম। এরপর দেখো বলছে 75 লিখতে গেলে আমাদের প্রথমটি একক হয়, পরেরটি দশক। তাহলে আমার 2টি ঘর লাগবে। এজন্য আমি দেখো দশকে লিখলাম 7 এবং এককে লিখলাম 5। এরপরে যদি গ নাম্বার অঙ্কটি দেখো, তাহলে গ নাম্বারে বলছে যে 76,09,070। তাহলে 76 লক্ষকে যদি আমরা লিখতে চাই তাহলে কি লিখতে হবে? তাহলে 76 লক্ষের ক্ষেত্রে আমরা কি দিব? 76 লিখতে গেলে আমার 2টি ঘর প্রয়োজন। তাহলে লক্ষের যে আমার 2টা ঘর আছে সেই 2 ঘর মিলিয়ে আমি 76 লিখে দিলাম। এরপরে দেখো 76 লক্ষ, তারপর বলছে 9,070। তাহলে 9,000, তাহলে 9,000 লিখতে গেলে তো আমার অযুতের ঘরের প্রয়োজন নেই, এজন্য আমি 9,000-এর ঘরের নিচে 9 দিয়ে দিব। এবং 9,070 লিখতে গেলে তো আমার শতকের ঘরের কোনো প্রয়োজন নেই, কারণ 770ও বলিনি বা 270ও বলিনি, শতকের ঘরের কোনো উল্লেখই নেই। তার মানে আমরা 70 লিখতে যে 2টি ঘর লাগে, অর্থাৎ দশক ও একক, সেই ঘরে আমরা 70 লিখে দেব। তাহলে এইভাবে আমরা পেয়ে গেলাম 76,09,070-কে কিভাবে লিখতে হবে আমরা পেয়ে গেলাম। এরপরে বলছে 30,09,004। তাহলে আমার 30 লক্ষ লিখতে 2টি ঘর লাগে, তাহলে আমি 2টি ঘর দিয়ে দিব। দেওয়ার পরে দেখো 30 লক্ষ যখন লেখা শেষ হবে তখন 900 লিখতে আমি শতকের ঘরে, যেহেতু 900 বলেছে তাহলে শতকের ঘরে 9 দিলাম। 4 আমার লিখতে কয় ঘর লাগে? 1 ঘর এককের, এজন্য আমি 4 এককের ঘরে দিলাম এবং বাকি জায়গাতে আমরা কি দিলাম? 0 দিয়ে দিলাম। তাহলে কেমন আসলো তোমরা দেখতে পাচ্ছ? তাহলে এটি হবে 30,09,004-এর সঠিক উত্তর। এরপরে দেখো বলছে ঘ নম্বরে 5,03,02,007। এবার একটু বড়। তাহলে আমরা যদি দেখি 5 কোটি, তাহলে কোটির ঘরের মধ্যে আমরা লিখে দিলাম 5, তার নিচে রয়েছে নিযুত 3 লক্ষ। 3 লক্ষ লিখতে কি আমার 2টি ঘর লাগে লক্ষের? তার মানে আমার নিযুতের দরকার নেই, তাহলে লক্ষের নিচে আমি 3 বসিয়ে দিলাম। এবং 2,007, তাহলে 2,000 লিখতে গেলে শুধু আমার 1000-এর ঘরে 2 বসালেই চলবে, আর 7 লিখতে আমার এককের ঘর, বাকি যে ঘরগুলো রয়েছে সবগুলোতে 0 এর মাঝে। তাহলে আমরা কি পেয়ে গেলাম? 5,03,02,007-এর আমরা কথা থেকে অঙ্কে পেয়ে গেলাম। এরপরে ও নাম্বারে দেখো 98,07,05,009। তাহলে 98 কোটি লিখতে গেলে আমার কোটির ঘরে 98 লিখে দিলাম। এরপরে দেখো 98 কোটি লেখার পরে 7 লক্ষ লিখতে কি আমার নিযুত প্রয়োজন? অবশ্যই না, তাহলে আমি নিযুতের ঘরে 0 এবং 7 দিয়ে দিলাম। এভাবে দেখো পূরণ করেছি এবং সবশেষ ও নাম্বারে দেখো আমরা উত্তর পেয়েছি কত, তোমরা দেখতেই পাচ্ছ। চ নাম্বারে দেখো এভাবে, চ নাম্বারের উত্তরটি দেখো 102 কোটি। তাহলে আমি কোটির নিচে 102 লিখে দিলাম। এরপরে 5,708 দিয়ে দেওয়ার ফলে দেখো কি হলো উত্তরটা। আশা করি তোমরা এতক্ষণে উত্তরগুলো লেখার ধরন বুঝে গিয়েছো। এবং 6 নাম্বারে দেখো হচ্ছে 955,07,90,000। তাহলে 955 কোটি কোটির ঘরে দিয়ে দিলাম। 7 লক্ষ লিখতে আমার লক্ষের ঘরই যথেষ্ট,
আর 90 লিখতে আমার দশক লাগে, একক ও দশক, এজন্য আমি একক ও দশকের ঘর দিয়েছি, বাকিগুলো দেখো শূন্য দিয়ে দিয়েছি। তাহলে 955,7,90,000 লিখতে কেমন হবে আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এরপরে বর্গীজ জ নাম্বারে 3,500,85,921। বর্গীজ জতে দেখো 3,500, তাহলে প্রথমে আমরা 3,500 কোটি কোটির ঘরের মধ্যে লিখে দিলাম। এরপরে লিখলাম দেখো 85 লক্ষ, তার মানে 85 লক্ষ, তার মানে আমার লক্ষের দুটি ঘরই লাগছে 85 লিখতে, সেই দুই জায়গায় আমি লিখে দিলাম। এবং বাকি 921, তার মানে আমার হাজারের যে দুটো ঘর, এখানে কোনো হাজারের কথা নেই, এজন্য দুটি ঘরেই শূন্য। এবং 900 করতে আমরা শতকের ঘরে 9 এবং 21 লেখার জন্য দশকে 2 এবং এককে 1 দিয়ে মোট আমরা পেয়ে গেলাম। তাহলে আশা করি দেখতে পাচ্ছ 3,500,85,921 কেমন হবে। এরপরে ঝ নাম্বারে সবচেয়ে তোমাদের কাছে কঠিন মনে হবে, তবে এটি করতে গেলে আমাদেরকে আন্তর্জাতিক পদ্ধতিতে যে সংখ্যা অঙ্কপাতনের যে বিষয়টি রয়েছে সেটি দেখতে হবে। সেই ছকটি যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো আমাদের দেশীয় রীতির মতো নয়, একক, দশক, শতক, হাজার, তারপরে শুরু হয় মিলিয়ন এবং সবশেষ বিলিয়ন। যেহেতু 50 বিলিয়ন বলেছে তাই আমরা বিলিয়নের নিচে 50 দিয়ে দিব। মিলিয়ন যেহেতু 301 মিলিয়ন বলেছে তাই আমরা মিলিয়নের ঘরে 301 দিয়ে দিব। হাজার যেহেতু বলেছে আমার 538,000 তাই আমি 538,000 দিয়ে দিব। আর বাকিগুলো বলেনি বলে আমরা শূন্য দিয়ে দিব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ 50 বিলিয়ন, 301 মিলিয়ন ও 538,000-এর অঙ্কে লেখা কেমন হবে। তাহলে এই আন্তর্জাতিক রীতিটা আমাদের মনে রাখতে হবে, সেক্ষেত্রে কেমনভাবে আমাদের বসাতে হবে। তাহলে আমরা বিলিয়ন বললে বিলিয়নের মধ্যে বসিয়ে দিব, মিলিয়ন বললে মিলিয়নের মধ্যে, এবং হাজার ও শতক, দশক, একক থাকলে সেগুলো বসিয়ে দিব। এভাবে আমরা 1 নম্বরে এই অঙ্কে লেখা অঙ্কগুলো করতে পারবো। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী 2 নম্বরের সমাধান দেখতে তোমরা পরের পাঠটি দেখতে পারো।